আজাদ হোসেন, জি, প্রশ্ন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, জি শাহেক, আমি ইটালি থেকে বলছিলাম। ইটালি এ, থেকে আজাদ জি হোসেন। জি জি জি। জি বলেন। গত প্রোগ্রামের প্রশ্ন ছিল আর কি। প্রশ্ন হলো যে আমরা যে ইটালি থাকি, যে খ্রিস্টান দেশ, এদিকে তো হুম, আজান স্পষ্ট হয় না, আজান মুড দেওয়া যায় না প্রকাশ্যে। তো হুম। মোবাইলে যখন আজান দেয়, ওই আজানের উপর নির্ভর করে আমরা সালাত করি, সিয়াম থাকে, সবকিছু করি। ওই হুম। আজানের জবাব দেওয়া যাবে কিনা, দিতে হবে কিনা? আজান, আজানটা কি সত্যিকার আজান হচ্ছে না রেকর্ডিং আজান? মোবাইলে সফটওয়্যার আর কি, টাইম হলে যে আজান হয় আর কি, ওই আজানের ও, উপর নির্ভর করে না আমরা ওটা সালাত রেকর্ডিং করি। আজান। সফটওয়্যারের আজানের জবাব দেওয়া জায়েজ না, বেদাত, জায়েজ না। সেটা আজান নয় আসলে, রেকর্ডিং আজান ওটা। আর যদি আজান হয় আর লাইভ হচ্ছে, যেমন মক্কার মদিনার লাইভ আজান শুনতে পাচ্ছি আমরা, তাহলে আজানের জবাব দিল, কারণ এটা সত্যিকারের আজান হচ্ছে। এটা আজান রেকর্ডিং নয়, বরং আজান হচ্ছে। এইরকমই আমি ইউকে তে দেখে এলাম, সেখানে আছে বিভিন্ন মসজিদে যে মানুষের ওই মহল্লার যে বাড়ি ঘর রয়েছে তাদের বাড়ির সাথে আপনার রেডিও সিস্টেম করা আছে। হ্যাঁ, কানেক্ট করা আছে, যে বাড়িতে নিজ নিজ বাড়িতে কিন্তু আজান মসজিদে শুনতে পাচ্ছে। যদিও সরাসরি মসজিদ থেকে আওয়াজটা আসে না, কিন্তু ওই রেডিওর মাধ্যমে মসজিদের আজান আসছে বাড়ি। তাহলে তারা জবাব দেবে। আশা করি বুঝতে পেরেছেন, রেকর্ডিং আজানের জবাব দেওয়া জায়েজ নয়, বেদাত। আর যদি লাইভ আজান হয়, সত্যিকার আজান হয়, তাহলে সেটা সরাসরি শুনেন অথবা পরোক্ষভাবে শুনেন, তার জবাব দেবেন। জি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শাইখ, আমি অনেক দিন যাবত আপনার সাথে অনেক মানে কন্টিনিউ করার জন্য অনেক চেষ্টা করতেছি, পারতেছি না। আমার প্রশ্নটা হলো, শাইখ, মে মাসের 11 তারিখে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়, ঠিক আছে? কি বললেন? ক্লিয়ার বুঝলাম না, প্রশ্নটা বলেন। মানে গত মে মাসের 11 তারিখে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়। তারপরে উনি আমাকে আপনার ঝগড়া হয়? আপনার আহ, ঝগড়া হয় হাজবেন্ডের সাথে? জি আমার জি হাজবেন্ডের সাথে ঝগড়া হয়। আমার হাজবেন্ড মালয়েশিয়া প্রবাসী। তারপরে হম। ঝগড়া হওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে ফোনে বলতেছে এক দুই, মানে এক তালাক, দুই তালাক, তিন তালাক, এগুলা বলার পরে ফোন খাইতে দিছে, ঠিক আছে? এরপরে আমি এক হুজুরের কাছে ফোন দিছি। হুজুরে বলছে আচ্ছা কোনো সমস্যা নাই, আপনারা সংসার করতে পারবেন। কিন্তু সাহেব, আবার মে মাসের 24 তারিখ আমার হাজবেন্ড আবার আমার সাথে ঝগড়া লাগিয়ে বলছে একই তো করে। আবার বলতেছে যে মানে তোকে সাইডে দিলাম, তুই চলে যা তোর বাবার বাড়ি। এই কথাটা উনি 4-5 বার বলছে। এখন দেখ, কি আমি আপনার ওনার কথা সাথে ক্লিয়ার সংসার আসছে না, করতে পারবো? বাজছে কিন্তু এত। শোনেন, যে আপনার কথা ক্লিয়ার আসছে না। আপনার যে প্রথম অংশটা শুনেছি তাতে শুনলাম যে এটা তালাকের মাসলা। তালাকের মাসলা অনলাইনে জমে হয়নি। তালাকের মাসলার জন্য পরামর্শ দিব শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে। তালাকের মাসলার জন্য আসতে বড় আলেম। প্রথম কথা, আমরা তালাকের মাসলা ফতোয়া দিই না, বলি কি তালাকের মাসলা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে কেউ যদি আসতো অথবা ফোন দিত, বলতো, এ তুমি একা আসলে হবে না, স্বামী আসলে তুমি একা আসলে হবে না, মহিলা আসলে তুমি একা আসলে হবে না, স্বামী স্ত্রী দুজনে আসুক, সামনে বসুক, আর দুই মুখ থেকে শুনবো, দুইজনের জবানবন্দি নেব, আর তারপরে আমি ফতোয়া দেব, যাতে করে হালালে হারাম না হয়, হারামে হালাল। কারণ এটা হালাল হারামের ব্যাপার, একটুতে জেনা হয়ে যাবে আর একটুতে হালালকে হারাম করে দেওয়া হবে। তো সুতরাং এই তালাকের মশলা এত সহজ নয় যে মালয়েশিয়া থেকে গুলি মারলো আর আপনি কোন জায়গা থেকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আর দিলাম হালাল করে নাই হারাম করে। হারাম এটি, এই ফতোয়া দেওয়া হারাম, এরকম কেউ যদি ফতোয়া দেয়। সুতরাং আপনি যান, যদি বাংলাদেশে থাকেন ভালো কোনো সালাফি আলেমদের কাছে যান, মাদানী আলেমের কাছে যান, যাওয়ার পরে বসে স্বামী স্ত্রী দুইজনে জবানবন্দি দিয়ে তারপরে ফয়সালা নেবেন। আর যদি আপনার স্বামী হানফি হয়, 3 তালাক দিয়েছে, তো ছেড়ে দিয়ে, 3 তালাক দিয়েছে, 3 তালাক হয়ে গেছে হানফি মাযহাব। যাক, জি, আল্লাহ হেফাজত করবে। আমিন। ঝগড়া করলে তালাক দিতে হবে, এগুলো জাহেলদের, মূর্খদের কাজ।